আজ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজ সপ্তমীর দিন সকালবেলায়, সকাল না এখন ঠিক অনেকটাই ভোর, তখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। কারণ আজকে মন্দির থেকে সকলে মিলে যাব নবপত্রিকা স্নান করাতে। তাই পাড়ার যত কাকিমা, মা, বৌদি, দিদি সবাই পরেছি লাল পাড় সাদা শাড়ি। সেই মতোই যাব এখানে সেজেগুজে। এবার এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, টোটোর অপেক্ষা করছি। কারণ টোটো আসার কথা ছিল সকাল 6টায়, এখনও আসেনি, অনেকটাই দেরি করে ফেলেছে। আর আমাদের পুরোহিত মশাই খুব টাইমের ব্যাপার, তাই সেই মতো বিরক্ত হয়ে যাচ্ছিল টোটো আসতে দেরি করছে বলে। এবার টোটো চলে এসেছে, আর ওখানে ছিল সানার পোষ্য, ওরাও যাবো বলে রেডি হয়েছিল, কিন্তু ওদের তো আর নিয়ে যাওয়া যাবে না, তাই ওদেরকে বাড়িতে রেখে আসা হলো। আর এবার আমরা সবাই যে যার মতো টোটোতে চলে পড়েছি। এদিকে চেপেছি আমি, টুকু আর চুমকির জাল, আর অন্যদিকে চেপেছি চুমকি আর শিবরাত্রি। চুমকি আর শিবরাত্রি এই কজনে আমাদের টোটোতে ছিল। এবার আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি ব্রিজটা পার হয়ে। তারপর আজকে তো রাস্তাও বেশ একটু জামজাম ব্যাপার, কারণ সবাই তো যাচ্ছে নবপত্রিকা স্নান করাতে। সেই মধ্যে আমাদের সঙ্গে সঙ্গে ও পাড়া থেকে অনেকেই দেখলাম এলো। এবার আমরা গঙ্গার ঘাটে নামবো। ওখানে গিয়ে দেখছি বেশ অনেকটা ভিড় আছে, যার জন্য আমাদেরকে টোটো থেকে অনেকটা মানে দূরেই নামিয়ে দিয়েছে। অত গঙ্গার কাছে যাওয়া যাবে না বলে। আর দেখুন গঙ্গার ঘাটটা কেমন ভিড় হয়েছে, কারণ আজকে নবপত্রিকা স্নান করাতে সবাই গঙ্গাতেই এসেছে। এই মতো আমরা গঙ্গায় নেমেছি। আর কেউ স্নান করবো না, শুধু পুরোহিত মশাই নেমে একাই পুজো করে নেবে। তারপরে দেখুন ঠাকুর পুজো করলো, পাড়ার কাকিরা সবাই মিলে। আর এই ঘাটের আওয়াজটা এত সুন্দর লাগছিল শুনতে, মানে কি বলবো। আর এখানে তার সাথে সাথে তোলা হচ্ছিল কিছু ছবি। আর সবাই যখন একসাথে থাকি তখন ছবি তো তুলতেই হবে। এখানে ছিল আমাদের সবাই পাড়ার, মানে মহিলা মণ্ডলী যত, এখানে কাকিমা, বৌদি, ননদ সবাই মিলে ছিল। সবাই মিলে এখানে সব রকম কাজ করা হয়। সেই মতো এখানে সবাই সবাইকে হাত ধরে কাজ করছে। চলো নবপত্রিকা স্নান করানো হয়ে গিয়েছে। এবার এখানে কিছু ভিডিও ছবি তুলে তারপর আমরা তখন যাব। তো পুরোহিত মশাই বলল আমি আগে চলে যাই, তোমরা তখন পরে এসো ধীরে সুস্থে, কারণ ওখানে গিয়েও আমার অনেক কাজ আছে। তাই একটা টোটোতে পুরোহিত মশাই আর যারা ঘর গিয়েছিল তারা সবাই মিলে চলে গেল। যাওয়ার পরে আমরা তখন ঢুকেছিলাম একটা চায়ের দোকানে চা খেতে। তো সেখানে চা খাবো বলে বসেছিলাম। তবে আমি সেভাবে চা খাই না, কিন্তু বলে না এই সঙ্গ দোষে খারাপ, এখন আমার অবস্থাটা তাই হয়েছে। এদের সাথে বেরিয়ে রাত্রি 11টার সময়তেও আমাকে চায়ের কাপ ধরিয়ে দিচ্ছে, না সবাই খেচ্ছে তোমাকেও খেতে হবে। তো সেই মতোই আমি খাচ্ছি ওদের সাথে, বেশ ভালোই লাগে। আর এই মাটির ঘরে চা খেতে না আমার বেশ ভালো লাগে। সেই মতোই আমি নিয়ে বসে পড়েছি এখানে চা। এবার একসাথে সবাই চা খাবো, খেয়ে তারপরে তখন বাড়ি যাবো। চা খাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার যাচ্ছি মন্দিরে যাব। আমাদের সে একটি ছবি বাকি আছে, সেই ছবিটি তুলে তারপরে তখন বাড়ি গিয়ে বাকি কাজ সেরে আবার আসবো মন্দিরে। আর আজকে ঠিক করেছি একটু দিনের বেলাতেই ঠাকুর দেখতে যাবো ওর বাবার সাথে, কারণ মেয়েরা যাবে ওর দাদু দিদার সাথে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো